told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গুড মর্নিং। আজকে ডে 2। সকালবেলায় এই ঘুম থেকে উঠে চান ঠান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আমরা সবাই। এই যে উর্মিতা বসে আছে। এখন চারপাশটা পুরো এরকম মাইথন ড্যামটা পুরো কুয়াশাচ্ছন্ন, মানে চারিদিকে একটা কুয়াশা, আর নিচে অনেক ফুল গাছ শাকসবজি যেরকম আমি কালকে বলছিলাম এটা চাষ হয়, সেটা আমি দেখাবো পরে। এই যে কুয়াশা পড়ে এখন গাড়িতে পুরো এরকম হয়ে রয়েছে, আর রশ্মিতা এখন আমাদের চ্যানেলের নাম লিখছে ওয়ান লাইফ। আর ওই জায়গাটা এখানটা দিয়ে বোঝা যাচ্ছে না, এখানে উর্মিতা লিখেছে অমিতস ফ্যামিলি দিয়ে একটা স্মাইলি, ও লিখেছে ওয়ান লাইফ প্লিজ সাবস্ক্রাইব। ওয়ান লাইফ প্লিজ সাবস্ক্রাইব লিখেছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে তোমার যাব হচ্ছে, এখান থেকে যাব এখানে সামনে নাকা চেকিং আছে, এই নাকা চেকিং থেকে আমরা ওই ফায়ারিং রেঞ্জ বলে একটা জায়গা আছে, এটা ঠিক ড্যামের ওই পাশে, কখনো যাওয়া হয়নি। ওই ফায়ারিং রেঞ্জে আমরা যাব, একটা রাস্তা আছে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7টা, চারিদিকে এরকম পুরো কুয়াশা। হয়ে গেছে। বাহ, গাড়ি একবারে স্টার্ট। 250 কিলোমিটার কভার হয়েছে কালকে কলকাতা থেকে। 636। সেই নাকা চেকিং, এই নাকা চেকিং এর এই যে বাঁদিকে রাস্তাটা, এই রাস্তাটায় আমাদের নেমে যেতে হবে, এখান থেকেই যেতে বলেছে। তোমার কি ভয় লাগছে নাকি? না না, পুরো জঙ্গল জঙ্গল ফিলিং একটা আসছে, বলো এই জায়গাটা। এই জায়গাটা একটু মাইথন ড্যামের ইন্টেরিয়ারে। কোকিল কোকিল বলছি ফায়ারিং রেঞ্জটা এদিকেই না? ফায়ারিং রেঞ্জে এসে গেছি। এই জায়গাটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে, কুয়াশা বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই জায়গাটা থেকে আমরা এসছি। ওখানে নৌকা ঠৌকা আছে। আমরা সকালবেলা একটু দেখতে এসছি এদিকটা কিরকম। হ্যাঁ, এই দিকটাই মাইথনের, এই দিকটাই ভালো। আচ্ছা, মাইথনের কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো, জল ঠল একদম নিচ অ্যান্ড ক্লিন। যে একটা মজা হয়েছে এখন, সেটা হচ্ছে এই যে রাস্তাটা, যে মুরামের যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম, এই মুরামের রাস্তার এই পাশ ধরে এগুলো সব ফুল গাছ। এই যে এগুলো সব না দেখা যাচ্ছে, এগুলো সব ফুল গাছ।
এই কুল গাছ থেকে কিছু লোক, লোকাল গ্রামীণ লোক, এরা কুল পাচ্ছিল। তো দেখে আমরা আর পারিনি, আমরা বললাম যে বাচ্চা একটু খাবে কুল, শহরে পাওয়া যায় না, পাওয়া যাবে। তা ওরা একটু কুল ঠুল দিল, ভর্তি কুল দিয়েছে ওকে। হ্যাঁ হ্যাঁ, ওটা ছোট ছোট কুল, অনেক ছোট ছোট কুল। তবে এই জায়গাটায় পুরো ভর্তি কুল গাছ, মানে অনেক কুল গাছ। এখন আমরা চা খেতে রাস্তার মধ্যে একটা দোকানে দাঁড়িয়েছি। ওই যে ওরা ওখানটায় দাঁড়িয়ে আছে ওখানে। দাও একটা এই বিস্কুট, ওই টোস্ট বিস্কুট খেতে ভালোই লাগে। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই যে রাস্তাটাই যাচ্ছি, এটা হচ্ছে ড্যামের উপর দিয়ে ব্রিজ, দেখেছিস? পুরো জল, এপাশে এপাশে পুরো জল, কিন্তু কুয়াশায় কিছুই বোঝা যাচ্ছে না। এই যে মিলেনিয়াম পার্ক, যাই মিলেনিয়াম পার্কে একটু দেখে আছি তো কিরকম পার্কিং দিস ওয়ে, দেখে আছি কিরকম। এটা কি মিলেনিয়াম পার্ক, তাই তো? হচ্ছে মিলেনিয়াম, উপর থেকে করলে ভালো লাগবে। এটা মিলেনিয়াম পার্ক, ঠিক পাঞ্চেত যাওয়ার পথেই, প্লাস মাইথন থেকে বেরিয়ে পাঞ্চেত যাওয়ার পথেই। আমরা ঢুকবো না, আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো। অনেক ফুল গাছ টুল গাছ আছে, ফুল গাছটা আছে, সব রয়েছে। গার্ডেনটাও ঢালের মধ্যে তো, ছোট্টর উপরে, ওই যে লামাহাটার মতো। হ্যাঁ, ছোট্টর উপরে। এই ইনক্লাইনটা অলমোস্ট 25 ডিগ্রি, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে ইনক্লাইনটা হবে। তো এবার চ্যালেঞ্জটা হচ্ছে যে গাড়ি পিছনে কোনো রকমভাবে না গড়িয়ে, আমি ধরে নিচ্ছি পাহাড়ে যাচ্ছি, পিছনে ট্রাফিক জ্যাম, না গড়িয়ে সামনে যেতে হবে। তার অনেক রকম পদ্ধতি আছে, ক্লাচ ব্রেক ধরে, আর একটা হচ্ছে হ্যান্ড ব্রেকও ধরে। তাই প্রথমে আমি হ্যান্ড ব্রেক এনগেজ করলাম, হ্যান্ড ব্রেক এনগেজ করে আমি ক্লাচ টিপে, আমি ব্রেকও দিয়েছি কারণ এই ঢালটা অনেকটা। হ্যান্ড ব্রেক দিলে ব্রেক ছেড়ে দিলেও গাড়ি গড়াচ্ছে, তাই আমি ব্রেকও ধরে রেখেছি, হ্যান্ড ব্রেকও দিয়ে রেখেছি। এবার ক্লাচ টিপে ফার্স্ট গিয়ে আমি বাইটিং পয়েন্ট গাড়ি ধরলাম। এবার আমার গাড়ির রেস বাড়াতে হবে, রাইট? রেস বাড়ালাম, এই গাড়ি এগোতে চাইছে, এবার আমি ব্রেক নামিয়ে, হ্যান্ড ব্রেক নামিয়ে আমি এগিয়ে গেলাম, গাড়ি পিছনে গেল না। গাড়ি পিছনে একটু গড়িয়েছে, একটু না। এটা একটা স্কিল, এই টেকনিক এই পাহাড়ে চলার, যে গাড়ি পিছনে ঢালে না গিয়ে তোমাকে গাড়ি সোজা নিতে হবে। এই টেকনিকটা কিন্তু আবার তোমরা ভেবো না যে আমি একাই জানি, এটা আমিও শিখেছি। প্রচুর লোক আমার থেকে হয়তো আরো অনেক এক্সপার্ট বেশি। আমি জাস্ট বললাম এই কারণে, দেখালাম এই কারণে, প্রথম কথা আমি নিজের স্কিলটা একটুখানি ভ্যালিডেট করে নিলাম যে আমার স্কিলটা এখনো ঠিকঠাক আছে কিনা, কারণ আমরা তো সমতলে গাড়ি চালাই। আর সেকেন্ড, যারা এই ভিডিওটা দেখবে, কখনো যদি দেখে থাকে, যারা এই ব্যাপারটা জানে না, এরকম তো অনেকেই থাকে নতুন গাড়ি শিখছে বা এরকম জানে না, তাদের যদি কাজে লাগে। কিন্তু এরকম যারা গাড়ি নিয়ে পাহাড় টাড়ে যায়, তাদের কাছে এসব জল ভাত এইসব কোনো ম্যাটারই করে না। ওদের এসব ব্রেক ট্রেকও লাগবে না, ক্লাচ এক্সিলেটার দিয়েই ওরা গাড়ি চালিয়ে দেবে। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাব হচ্ছে পাঞ্চেত ড্যাম যাব। পাঞ্চেত ড্যাম হয়ে আমরা বরন্তি যাবো। এই দেখ স্কুলটা দেখ, কি স্কুল রে, ও কত বড় মাঠ, কি দারুণ স্কুল। কি এটা কেন্দ্রীয় বিদ্যালয় মাইথন ড্যাম। আমি আন্দাজেই বলেছি মাঠ দেখেছো? এই মাঠ দেখে তো আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে নেমে ফুটবল খেলি। না, আমার তো মনে হচ্ছে যে আমি এখানেই পড়ি। আরে স্কুলে পড়ি কি গো, আমার তো খেলতে ইচ্ছা করছে। এই স্কুলে আমাকে দিলে আমি বোধহয় পড়বো কম, খেলবো বেশি। লোকেশন গুলো খুব ভালো হয়, আর ওরা খুব সুন্দর সুন্দর, মানে ওদের প্লেগ্রাউন্ড গুলো এতটাই বড় থাকে, আমি দেখেছি। একটা এরিয়া নিয়ে থাকে, সলিড প্লেগ্রাউন্ড। মানে শীতকালে এখানে যা খেলে মজা, ফুটবল সব খেলছে।
দারুণ মজা ফুটবল খেলে। ওফ, অনেক দিন এই মাঠটাও দেখো, এই দেখো কত বড় হ্যাঁ, মাঠ। এটা আবার একটা স্কুল। এই যে ল কলেজ, বাবা। এগুলো এরকম মাঠ ছিল, আমরা খেলাধুলা করতাম। দেখেছো কি দারুণ, কতটা এলাকা নিয়ে বলো। দারুণ আমাদের দারুণ। ওখানে তো এলাকায় এরকম নেই, সব বাড়িঘর হয়ে গেছে। বাড়িঘর হয়ে গিয়ে लोग आग लग जाए चेहरे से तेरे जो नकाब हट जाए तेरी आई है मर जावा जिंदगी नाम तेरे कर जावा सोनिया सोनिया तेरी आई है मर जावा जिंदगी नाम तेरे कर जावा सोनिया सोनिया তার থেকে তো বাবা বেশি গাইছে। आई है मर जावा जिंदगी नाम तेरे कर जावा सोनिया এইভাবেই আমরা সবাই গান গাইতে গাইতে এগিয়ে চললাম। এই যে এটা বর্ডার, এই ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম। আচ্ছা, আমি এই ঝাড়খণ্ড ঢোকার আগে, পাঞ্চের ড্যাম ঢোকার আগেই একটা পেট্রোল পাম্প পেয়েছিলাম। সেই পেট্রোল পাম্পটা থেকে আমি পেট্রোল ভরে নিলাম। আর ঝাড়খণ্ডে পেট্রোলের দাম হচ্ছে 98। তা ফুল ট্যাঙ্ক মোটামুটি করে নিয়েছি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. দুজন দাঁড়িয়ে এখন পোজ দিচ্ছে, একটা ছবি তুলি। হ্যাঁ, ছবি তুলি। What's wrong? Why you never said you felt that way? And guess you're trying to stay strong. পাঞ্চেতের পর থেকেই তো আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়ায় ঢুকে গেলাম। এই রাস্তাটা খুব ভালো, মনোরম। It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. मेरा हाथ हो सारी जन्नतें मेरे साथ हो। গুড় জাল দিচ্ছে কেন, এদিকে আয়। ধামা বলে না, একটা পোড়া পোড়া গন্ধ বেরোয়। এই যে দেখ, এই গাছের এগুলো দিয়ে পোড়ায় বলে পোড়া পোড়া গন্ধ হয়। নলেন গুড় কত রে? 150 টাকা নলেন গুড়। আর পাটালি? ঠিক আছে, নিই না, একটু টেস্ট করে দেখবো। এখানে তো বরন্তি ঠান্ডার জায়গা, পুরুলিয়া খেজুর গুড় ভেবেছিলাম দারুণ হবে, তা পেয়েওছি। রাস্তার ধারে একটা পেয়েছি, আমরা গাড়ি দাঁড় করিয়েছিলাম, ভিডিওতে তো দেখেইছো। নিচে নামলে ওটা একটু মেরে দিস। গুড়টা খেলাম, 150 টাকা করে নলেন গুড় বলছে। নিচে নামলে কিন্তু কয়েকটা লোক নিচ্ছিল গাড়ি দাঁড় করে, কিন্তু আমার মনে হয় গুড়টা ভালো না, মানে খেয়েই বুঝতে পারছি চিনি মেশানো আছে। এখন চলে এসেছি বরন্তিতে, বরন্তি ভিলেজ রিসর্ট। এই জাস্ট ঢুকলাম, এখন বাজে হচ্ছে 1:10। চেক ইন পর্ব সব কমপ্লিট হলো। আমাদের রুমটা হচ্ছে টপ ফ্লোরে, ঠিক আছে। এই হচ্ছে বরন্তি লেক। ওফ, ওয়াও, দারুণ। আমি এখানে বসবো, এমনি করে ভিউটা দেখবো, আর সাথে চা নিয়ে বসবো আমি। পিছনে পিছনে আবার একটা পাহাড় আছে। হ্যাঁ, এই যে পাহাড়টা, ওই যে পাহাড়টা, আর ওই যে ওদের ওখানে পার্কিং। আমার গাড়ি দেখা যাচ্ছে ওইখানে পার্কিং, জানি না, একটু জুম করি। ওই যে আমার গাড়ি পার্কিং করেছে ওই জায়গাটায়।
ওখানে একটা পাহাড় আছে ওই দিকটায়, আমি একটু জুম করে দেখাই, অতটা বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, চোখ দিয়ে আরও ভালো বেটার বোঝা যাচ্ছে। আর এখানে একটা লেকের পাশে পাহাড় আছে। খাবারের অর্ডার দিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল। গাছ এখানে অর্গ্যানিক ওয়েতে সব লাগানো শাকসবজি। এখানেও কপি চাষ হয়েছে, এই যে কপি চাষ এখানেও হয়েছে। অনেক অনেক কপি গাছ, প্রচুর কপি গাছ। আমাদের এই ওপরটায়, এই ওপরে টেন্টগুলো আমি চেয়েছিলাম, কিন্তু টেন্টে সব বুক, সেই জন্য আমি পাইনি। এই জায়গাটা খুব দারুণ। এখানটায় কি ওঠা যাবে একটু? হ্যাঁ, দুপুরবেলা এখন খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। রান্নার গুণগত মান যথেষ্ট ভালো এবং সেমনি তার টেস্ট, এবং মাছের পিসগুলো যথেষ্ট বড়, যথেষ্ট। অন্ধকার আসবে ভিডিওটা আমি জানি। এখন বাজে হচ্ছে 5:40। আমরা এখানে যে বসে আছি, চা কফি এসব খাবো, সাথে কিছু স্ন্যাক্স বলতে ভেজ পাকোড়া। আমরা চিকেন এখন খুব একটা বেশি প্রেফার করি না। যেটা বলার উদ্দেশ্য ছিল, এই সময় এই সুন্দর একটা ব্যাপার, মানে এই জায়গাটা একটা দারুণ রূপ নিয়েছে। আমাদের কাছে আর একটা দিন সময় আছে, মানে স্যাটারডে সানডে। কালকে স্যাটারডে, তারপরে সানডে। কালকে প্ল্যান নিয়ে এখনও কিছু ঠিক হয়নি। একটা বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, চারিদিকে আলো ঠালো জমে উঠেছে। এখানেই আজকে এখন শেষ করলাম আজকের ডেটা এখানেই। এই বরন্তী ভিলেজ রিসর্ট, যদি কেউ আসতে চাও তো নির্দ্বিধায় আসতে পারো।